নমস্কার দর্শক, বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিং সুরাট ডায়মন্ড বোর্স। চলুন এক নজরে ভিডিওতে দেখে নিই সম্পূর্ণ অফিসের দৃশ্য। দেখুন কি অসাধারণ আন্তর্জাতিক মানের অফিস তৈরি করা হয়েছে। এবার আমরা দেখে নেব এই ডায়মন্ড বোর্সের প্রধান বৈশিষ্ট্য। এই বিল্ডিং অবস্থিত রয়েছে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে। এটি বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিং, কারণ এতদিন বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিং ছিল আমেরিকার পেন্টাগন, যা এই বিল্ডিং এই পেন্টাগনকে ছাড়িয়ে গেছে। 4,500 অফিস রয়েছে এবং এই বিল্ডিংটি 35.54 একর এরিয়া নিয়ে বিস্তৃত রয়েছে এবং এই বিল্ডিং তৈরি করার জন্য 3,400 কোটি টাকা খরচা করা হয়েছে। 17ই ডিসেম্বর 2023 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিল্ডিং এর উদ্বোধন করলেন। চলুন দেখে নিই তার ভিডিও। गुजरात के मुख्यमंत्री श्री भूपेंद्र भाई पटेल, स्थानीय सांसद सी आर पाटिल, केंद्रीय मंत्रिपरिषद के मेरे साथी, देश की डायमंड इंडस्ट्री के जाने माने सभी चेहरे, अन्य महानुभाव, देवी और सज्जनों, नमस्कार। साथियों, आज सूरत शहर की भव्यता में एक और डायमंड जुड़ गया है और डायमंड भी छोटा मोटा नहीं है, बल्कि ये तो दुनिया में सर्वश्रेष्ठ है। इस डायमंड की चमक के आगे दुनिया की बड़ी से बड़ी इमारतों की चमक फीकी पड़ रही है। সুরাট ডায়মন্ড বোর্সের বাণিজ্যিক গুরুত্ব। যেহেতু সুরাট বিশ্বের প্রায় 90% হীরা প্রসেসিং করে, সেক্ষেত্রে হীরা এবং গহনা ব্যবসার জন্য এটি হতে চলেছে আন্তর্জাতিক কেন্দ্র। এছাড়া এখানে রয়েছে আমদানি রপ্তানির জন্য কাস্টম ক্লিয়ারেন্স হাউস, খুচরা গহনা মল, আন্তর্জাতিক ব্যাংকিং পরিষেবা। এছাড়া এখানে প্রায় 1,50,000-এর মতো নতুন চাকরির সুযোগ সৃষ্টি করবে। অর্থনৈতিক দিক থেকে আলোচনা করলে এই সুরাট ডায়মন্ড বোর্স কেবল ভারতের হীরা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে তা নয়, অতি সম্প্রতি ভারত সরকার 2047-এ বিকশিত ভারত বা ডেভেলপড নেশনের যে লক্ষ্য নিয়েছে, ভারতের স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে এই লক্ষ্যকে পূরণ করার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো আর্থিক উন্নতি, যার জন্য প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সেই দিক থেকে বিচার করলে এই ডায়মন্ড বোর্স তার এক উদাহরণ বলা যেতে পারে। এই বোর্সে কেবল গুজরাটের অর্থনীতিকেই এগিয়ে নিয়ে যাবে তা নয়, সমগ্র ভারতের অর্থনীতিকে উন্নত করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।